গুলি চালাইছে জানেন? গার্মেন্টস শ্রমিকের বুকে গুলি চালাইছিল। আমরা সেই কথা কোনোদিন ভুলে যাব না। যে শ্রমিক যারা বাংলাদেশের অর্থনীতিকে টিকায় রাখছে, বাংলাদেশকে টিকায় রাখছে, মন্ত্রী থেকে শুরু করে আগের উপদেষ্টাদের ভোটারের জন্য টাকা রোজগার করে দিছে, সেই শ্রমিকের উপরে গুলি চলেছে। যে সরকারে যখন ক্ষমতায় আসে তারা গুলি চালিয়েছে। আমরা দেখেছি একটা নির্বাচন হয়েছে, গণতন্ত্র এবং ভোটের অধিকারের লড়াইয়ে শ্রমিকরা জীবন দিয়েছে, কিন্তু কি পরিবর্তন হয়েছে শ্রমিকদের অবস্থা? আরে এরা এসে প্রথমে হামলা করলো হকারদের উপরে, রিক্সার উপরে। এই যে পুতুলা পায়খানা উপস্থিত আছে, আমাদের ওয়ারির হকার ভাইয়েরা, তাদেরকে সোসাইটি ভদ্রলোকরা ডিসি সাহেব বসতে দেয় না। আমরা শুনলাম ওয়ারির ডিসি সাহেব নাকি উনি নাকি কোনো একটা পন্থা পাওয়ার বিশেষ রাজনৈতিক ইসলামিক রাজনৈতিক দলের লোক। আমরা স্পষ্ট করে বলতে চাই, শ্রমিকের সাথে হকারের সাথে কোনো তাল বাহানা চলবে না। পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ যাবে না। সংগ্রামী বন্ধুরা, গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন, গার্মেন্টস শ্রমিকদের যে মজুরি, সেই মজুরি দিয়ে আপনাদের জীবন চলে? চলে না। আজকে অভ্যুত্থান হইল, একটা অন্তর্বর্তীকালীন সরকার হইল, নির্বাচন হইল, এবার মজুরি বৃদ্ধি করতে হবে। এই মজুরি দিয়ে জীবন গার্মেন্টস শ্রমিকের চলে না। সংগ্রামী বন্ধুরা, আমরা শুধু একটা কথাই বলতে চাই, কোনো উচ্ছেদ নয়, গার্মেন্টস শ্রমিকদের উপরে কোনো জুলুম নয়। অসংখ্য গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে, শ্রমিকদের বকেয়া বেতন এখন পর্যন্ত পরিশোধ করা হয় নাই। সেই লড়াই যদি করতে হয়, সেটা লাল পতাকায় সমবেত হবে, আর কোনো বাটপাট দিয়ে কাউকে দিয়ে সেই লড়াই সম্পন্ন হবে না। সংগ্রামী বন্ধুরা, লাল পতাকার লড়াই আপনাদের সমবেত হতে হবে। সংগ্রামী বন্ধুরা, একটা শেষ কথা বলতে চাই, সেইটা হচ্ছে নারীদের ছাড়া যারা এই দেশের শ্রমিকদের পক্ষে লড়াই করে, সেই লড়াই কোনোদিনও সঠিক লড়াই না। যে মিছিলে একজন নারী নাই, তারা শ্রমিকদের পক্ষের হইতে পারে না। সংগ্রামী বন্ধুরা, তাই আজকে এই দেশের রাজনৈতিক পরিবর্তনেও শ্রমিকদেরকে ভাবতে হবে। শ্রমিকরা খালি জীবন দিবে, রক্ত দিবে, আর পার্লামেন্টে যাবে ভদ্রলোকরা, বড়লোকরা, সেইটা হইতে পারে না। তাই আজকে এই পরিবর্তনের জন্য সবাইকে আমাদের লড়াইয়ে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এইখানেই শেষ করলাম। সবাইকে আবারও মহান মেয়াদী পরিষদ শুভেচ্ছা। লাল সালাম।